আপনি কি একাদশী ব্রত পালন করা শুরু করতে চান? আপনি কি জানেন যে একাদশীর দিন কি কি বর্জনীয়? আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একাদশীতে কোন কোন কাজ নিষেধ, কি কি খাবেন আর কি কি বর্জনীয়? প্রথমতই পঞ্চ রবি শস্য বর্জনীয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা প্রভৃতি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট এবং হরলিক্স জাতীয় খাদ্য প্রভৃতি বর্জনীয়। চপ বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি বর্জনীয়। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম প্রভৃতি বর্জনীয়। সরিষার তেল এবং সয়াবিন তেল, তিল তেল জাতীয় শস্য এগুলো কখনোই খাওয়া যাবে না। এবার আসি একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কি কি করবেন। অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার করবেন এবং অতি অবশ্যই মনে রাখবেন চা, বিড়ি বা সিগারেট, পান জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এবার আসি একাদশীর দিন কি কি গ্রহণযোগ্য। দুধ, আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, তরমুজ, বেল, মিষ্টি আলু, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও লেবুর শরবত প্রভৃতি ফলমূলাদি। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহার্য। শিম, বরবটি, মটরশুঁটি, গাজর বর্জনীয়। পাঁচফোড়ন বর্জনীয়। জিরা বা জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো ব্যবহার্য। বাজারের প্যাকেটজাত গুঁড়ো ব্যবহার না করাই উত্তম। এবার আসি একাদশীর আগের দিন রাতে কি করবেন। আগের দিন রাতে অতি অবশ্যই দন্ত মার্জন করবেন। একাদশীতে রক্তক্ষরণ নিষেধ, তাই সবজি কাটার সময় সতর্ক থাকবেন। একাদশীর দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন। একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। একাদশীতে তৈলমর্দন নিষিদ্ধ। একাদশীতে সুগন্ধি সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য অর্থাৎ পারফিউম ব্যবহার নিষিদ্ধ, তবে শৌচকাজে সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার্য। একাদশীতে ক্ষৌরকর্ম নিষিদ্ধ, যেমন চুল, দাড়ি, নখ কাটা প্রভৃতি এগুলো করা যাবে না। একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস বর্জনীয়। একাদশীর ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারবেন। একাদশীতে নিজে অন্নভোজন করা বা অন্যকে অন্নভোজন করানো বা রান্না করা সমান পাপ, তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। এবার আসি একাদশীর পরের দিন কি করবেন। একাদশীর পরের দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি প্রভৃতি পঞ্চ রবি শস্য গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ না তো জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। একাদশীতে অধিক হরিনাম জপ করবেন, 16 মালা, 25 মালা কিংবা তারও বেশি। একাদশীর মাহাত্ম্য
পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পাঠ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন বা ভগবানের লীলা মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ ও মনন প্রভৃতি করা উচিত। মহাবিপদ হোক বা আনন্দ উৎসব, মরণাস্ত্র, শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে হবে। সধবা, বিধবা, রজস্বলা নারী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের গুরুত্ব আরোপ করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সাথে সাথে তার পিতামাতা, ভ্রাতা, আত্মীয় স্বজন, ব্রাহ্মণ, এমনকি গরু হত্যার পাপও ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বিষ্ণুর প্রসাদ অন্ন গ্রহণ করা উচিত নয়, তা পরদিন গ্রহণ করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদেরও উৎসাহিত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।